যদি কোনো কারণে আল্লাহ না করুক শিলাবৃষ্টি হয়, তাহলে কিন্তু একজন চাষির পক্ষে এটা খুবই বিপজ্জনক হয়ে যায়। সাতকানিতে খরচ কত? 11 লাখ। জি, সেল কত হবে বলছিলেন? 60 লাখের মতো। আমরা পটুয়াখালীতে যখন গিয়েছিলাম তখন সেটা ছিল হারভেস্টিং টাইম। এখানে পাইকার আসে আমাদের, এখানে পাইকার আসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ক্ষেত পছন্দ করে ফল দেখে তারা দাম বলে, আমরা একটা বলি, তারপর সমন্বয় একটা এই দর হয়। দর হওয়ার পরে তারা এখানে ট্রাক এনে লেবার দিয়ে মাল নিয়ে যায়। আচ্ছা, কি করে কৃষি বিভাগ কোনো সহযোগিতা আপনাদের করে এখানকার? না, কৃষি বিভাগ করে নাই। করে না? না, আমরা সার পাচ্ছি না, এখন বর্তমানে সার দেবো পাচ্ছি না। সার পাচ্ছেন না? না, হ্যাঁ চেয়েছি, পাই নাই। ডিলারের কাছে বারবার ফোন দিয়েছি, পাই নাই স্যার। আচ্ছা, এই তরমুজগুলোতে কতবার সার এবং কতবার ওষুধ এবং পানি দেওয়া লাগে একটু বলেন। পানি সার দেওয়া লাগে একবার, প্রথম চারার সময়, পরে আবার যখন একটু ফল 2-4-5 কেজি হয় তখন আর একবার, তারপর 10-12 বার পানি দেওয়া লাগে। আর ওষুধ 3-4 দিন পর পর দিতে হয়। আপনার এই 11 বিঘাতে কি সাতকানিতে খরচ কত? 11 লাখ। জি, সেল কত হবে বলছিলেন? 60 লাখের মতো। 60 লাখের মতো। সার নিয়ে কি সংকটের কথা বলছিলেন আপনারা? আমি সার পাচ্ছি না, সময় মতো সার দিতে পারতেছে না। কিছু সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী যারা, তারা সার গুদামজাত করে ওরা অধিক দামে বিক্রি করার জন্য এই সার মার্কেট থেকে আউট করে ফেলে। মার্কেট থেকে আউট করে ফেলে? জি। তো এটা আপনারা এখানে কৃষি বিভাগ আছে দেখার জন্য, আমাদের বিএডিসি এখানে আছে? পচাকর ইউনিয়নের যে ডিলার, ঠিক আছে, তাকে আমরা বলছি, সে কোনো কর্ণপাত করে না। কর্ণপাত করে না? জি। তো এটা তো আরও উপর লেভেলেও আপনার বলার সুযোগ আছে। যদি সার না পান ইউএনওকে বলতে পারেন, ডিসিকে বলতে পারেন। জি, এখন ইএনও মহোদয়ের কাছে আমি স্বর্ণপন্ন হব। শরণাপন্ন হবেন। কীরকম ঘাটতি সারের? কি সার মার্কেটে নাই নাকি মানে পান না? ওরা বলতেছে নাই, কিন্তু নাই। আবার দেখি এই 1300 টাকার সার 1500 টাকায় বিক্রি করে। আচ্ছা, না, তেল পাওয়া যায়। তেল অ্যাভেলেবল আছে, জি। ডিজেল অ্যাভেলেবল আছে। জি, একই দামে চলছে, ডিজেলে কোনো প্রবলেম নেই। ডিজেল কত করে লিটার এখন? 100, এই খুচরা দোকানে নেয় 160 টাকা। এবারে তরমুজ নিয়ে একটু আরেকবার কি বলছিলেন আপনি, যে তরমুজ পাকে নাই, না পাকতে এবার অনেকে তুলে মার্কেটে নিয়েছে রোজার মধ্যে বেশি দাম পাওয়ার জন্য। এটা একটু বলেন তো, এইটাতে কি ভালো হয় আসলে? না, এটা তো মানুষের সাধারণ মানুষ এবং যারা রোজার মাসে মানুষ একটু ফল খাবে, বাৎসরিক ফল, সেখানে কাঁচা ফল উঠে অসাধু যারা আছে টাকার লোভে, তারা এই কাঁচা মাল বিক্রি করার জন্য চেষ্টা করতেছে টাকার লোভে। এবং সেটা তো হচ্ছেও। হ্যাঁ, হচ্ছে, এবং এটা সরকারিভাবে বা প্রশাসনিকভাবে এটা আইনের আওতায় আনা উচিত। আপনারা যে তরমুজগুলো লাগিয়েছেন, এটা কতদিন আগে লাগাইছেন? একটা তরমুজ পাকতে কতদিন লাগে? আমরা একটা চারা রোপণ করার 3 মাসের মধ্যে তরমুজ চলে আসে। 3 মাস সময় না? জি। তার মানে এখন যেসব বাজারে আসছে ম্যাক্সিমাম এগুলো কেমিক্যাল দিয়ে পাকানো, মনে করেন কিনা? না, কেমিক্যাল দিয়ে তরমুজ পাকালে ওই তরমুজটা সময় নেয় না, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই কাঁচা কিন্তু ওটা তরমুজটাকে আগাম তরমুজ, কিন্তু কিছু পাকে নাই, এই জন্য ওরা এই কাজগুলো করছে। এটা বন্ধ হওয়া উচিত না? এটা বন্ধ হওয়া উচিত, আমি মনে করি। আগাম পাকানো এটার শারীরিকভাবেও তো ক্ষতি হ্যাঁ, করছে। শারীরিক ক্ষতি, মানুষের শারীরিকভাবে অনেক ক্ষতি, সব ইয়েটাও পায় না, স্বাদটাও পায় না। স্বাদটাও পায় না। এই জন্য কেউ সচেতনতা সৃষ্টি করে। সচেতন হওয়া উচিত, সমাজের প্রত্যেকটা মানুষই, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই সচেতন হওয়া উচিত। ডিজিটাল যুগ, বর্তমান যুগ, এখন বৈজ্ঞানিক যুগ, এখানে সবাই সচেতন হওয়া উচিত, আমি মনে করি। এই যে এরকম ক্ষেতের মধ্যে তরমুজ ক্ষেত দেখতে আসছেন, এরকম আগে দেখছেন? না, তরমুজ ক্ষেত এভাবে সরাসরি দেখা হয় নাই, দূরে থেকে দেখা হয়েছে, কিন্তু খেতে নেমে এভাবে দেখা হয় নাই। এত বিখ্যাত এলাকা, তরমুজের জন্য বিখ্যাত এলাকা বরগুনা, তালতলি। হ্যাঁ, তালতলি। এটা ওনাদের থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে, এটা তরমুজটা তো মেনলি হয় ভোলায়, এরপরে পটুয়াখালী, তারপরে আগে নাকি আমতলিতে হতো। এখানে উপজেলা পরিষদ হওয়ার পর থেকে 14 সালের পর থেকে মূলত এদিকে এখন তরমুজ চাষ হয়, এবং মোটামুটি এখন অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করতেছেন, এবং ওরা চাষ করে হেফি। এবার তরমুজ কিনে খাইছেন রোজায়? হ্যাঁ, রমজানে তরমুজ কিনে খেয়েছি, তবে মনে হচ্ছে যে এই তরমুজগুলোই টেস্ট হবে বেশি, কারণ এগুলোতে একটু পরে আসতেছে। উনি যেটা বললেন যে আগের তরমুজগুলো বিভিন্ন স্তরে ওরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে, যে কারণে আসলে অকালপক্ষ, মানে রোজার মধ্যে দাম বেশি পাওয়ার জন্য আগে তুলে ফেলছে। এই তরমুজগুলো ওরা ন্যাচারালি করতেছে। এগুলি হয়তো যখন পাকবে আমরা হয়তো 15-20 দিন পরে পাবো। এই তরমুজগুলো আশা করতেছি আমরা ভালোভাবেই খেতে পারবো আর কি, ন্যাচারালি। কি করা উচিত আসলে এই ধরনের, যে আগে কাঁচা জিনিস তুলে তারপরে আমাদের ভোক্তাদেরকে ঠকায়, এটা কি করা দরকার? এটা তো আমি পার্সোনালি যেটা জানতাম, যে তরমুজ যখন ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে গিয়ে যখন যারা মোটামুটি ওনাদের এখান থেকে নিয়ে যারা পাইকারি অথবা খুচরা সেল করে,
আমরা জানতাম যে তারা কি জাতীয় মেডিসিন ইউজ করে হয়তো 2-4 দিন 5 দিন যেন তরমুজটা থাকে, কিন্তু এখানে এসে শুনলাম যে চাষিরাই তরমুজটা যেন 1 সপ্তাহ 15 দিনের মধ্যে যেন এটা পেকে যায়, একটা মেডিসিন নাকি ইউজ করে সেটা যেন সপ্তাহ 10 দিনের মধ্যে এটা ভিতরে লাল হয়ে যায়, আরেকটা যেন ফরমালিন টাইপের, যে এটা যেন নষ্ট না হয়, এগুলি নাকি খেতে ইউজ করে। তো এটা তো আমরা আসলে পাবলিক জানি না, আবার জেনে শুনেও ওনারাও তো এই তরমুজ খায়। তো সেটা হচ্ছে যে আসলে ওই যে লোভ সামলাইতে পারে না, অথবা ম্যাক্সিমাম তরমুজেই এই না, এখনকার বাস্তবতায় কিছু ওষুধ ছাড়া তো আর ফসল হয় না, কিন্তু এর মধ্যেও এই ওষুধগুলো আসলে কতটুকু আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা স্বাস্থ্যের বিপক্ষে, সেটা এখন স্বাস্থ্য অধিদপ্তর অথবা এখানে যারা কৃষি নিয়ে যারা কাজ করেন, কৃষি অধিদপ্তর বিএডিসি, ওনারা বলতে পারবেন। তো আমার মনে হয় এই জিনিসগুলো সবার জানলে সবাই এই বিষয়ে হয়তো সচেতন হতে পারবেন, অথবা স্বাস্থ্য বিরোধী হলে সেটা সবাইকে সচেতন করে আমার মনে হয় এগুলি প্রতিরোধের ব্যবস্থা করবেন। আমরা পটু খেলতে যখন গিয়েছিলাম তখন সেটা ছিল হারভেস্টিং টাইম, বাট এইবার এখনও এটা শুরু হয়নি। এখানকার এই যাদের সাথে কথা বললাম তারা হয়তো ওই যে বৈশাখের যেই বাজারটা আছে সেটা ধরার জন্য এইভাবে চাষ করেছে, হয়তো আর কিছুদিন পরে এই যে এখানকার তরমুজগুলো মার্কেটে যাবে আর কি। দেখে ভালো লাগলো এমনি, না? তা তো অবশ্যই। ওকে, এই যে আমরা যদি এখানে তাকাই তাহলে একেবারে বিস্তীর্ণ মাঠ জুড়ে, এখানে ওই যে উনি বলছিলেন যে প্রায় 55-56 বিঘা, যেটি স্ট্যান্ডার্ড মাপে আমরা মাপি, 55-56 বিঘা জমিতে তরমুজ চাষ হয়েছে। এবং এই তরমুজগুলো আমরা এখন বাজারে, এই বরগুনাতে বিভিন্ন বাজারে ঘুরে যে তরমুজ দেখলাম, এরকম ছোট ছোট তরমুজ, এরকম ছোট সাইজের তরমুজও বাজারে আছে। কিন্তু এই ক্ষেত্রতে এই যিনি চাষ করেছেন তিনি একজন সচেতন চাষি। তিনি দেখলাম যে আবার ওই যে প্রাকৃতিক পদ্ধতিতেও পোকা দমনের যেই ফাঁদ পেতেছেন সেটাও আছে, অর্থাৎ মেডিসিন কম দিতে চান। তো এই বরগুনাতে আমরা যেটা দেখলাম যে তরমুজ, ছোটো জাতের তরমুজটা বাজারে অনেক আছে, এগুলোও হয়তো আর কয়েকদিন পরেই বাজারে চলে আসবে। কিন্তু তার টার্গেট হলো যে শুধু রোজার মাস সামনে এসেছে, বেশি দাম পাবো, এই কারণেই আগে আগে তুলে বিক্রি করে না, উনি ভালোভাবে তরমুজটা পাকলেই বাজারে নিতে চান। তো তরমুজ চাষে কিন্তু লাভ ক্ষতির হিসাবটা নির্ভর করে পুরোটাই আপনার আবহাওয়ার উপরে। এখন ধরেন এই যে আমি যখন এই ভিডিওটা করছি তখন আকাশে মেঘ, যদি বৃষ্টি হয়, গতকালকে ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে, যদি কোনো কারণে আল্লাহ না করুক শিলাবৃষ্টি হয়, তাহলে কিন্তু একজন চাষির পক্ষে এটা খুবই বিপজ্জনক হয়ে যায়। তো সেই বিপদ মাথায় রেখেও তারা কিন্তু চাষ করেন। তো আমরা এদিক দিয়ে যখন যাচ্ছিলাম বরগুনায় এসেছি, বরগুনায় তরমুজ ক্ষেত দেখাবো। তরমুজের যে চাষ, এটা লেট ভ্যারাইটি, আগাম কিছু চাষ হয়েছে। তো এটি লেট ভ্যারাইটি এগুলোও কিন্তু আর 10-15 দিন পরেই চলে আসবে। তো আশা করি যে যারা চাষি আছেন তারা সচেতন হবেন, মানুষকে ওই কাঁচা তরমুজটা নিয়ে 2-3 দিন রেখে দিয়ে এটা খাওয়াবেন না, ওটাতে স্বাদ কমে যায়, মানুষ কিন্তু কষ্ট পায়। তো আপনারা একটু পরিপক্ক করেই তরমুজগুলো বিক্রি করবেন, এটা আমাদের প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।